এদিকে একইভাবে যুদ্ধবিরোধী বিক্ষোভের কবলে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তেল আবিব ও জেরুজালেম সহ বিভিন্ন শহরে বিক্ষোভে যোগ দেয় হাজারো মানুষ। তাদের অভিযোগ, কেবল ক্ষমতার স্বার্থে নেতানিয়াহু ইরান যুদ্ধ করেছেন, যেখানে সাধারণ মানুষের কোনো স্বার্থ নেই। নেতানিয়াহুর পদত্যাগ দাবি করেন বিক্ষোভকারীরা। এদিকে ইরানের পাশাপাশি হিজবুল্লাহ, হুথি বিদ্রোহীদের আক্রমণ ও নিজ দেশে ব্যাপক ক্ষয়ক্ষতি নিয়ে চাপে পড়েছে নেতানিয়াহু সরকার। তেল আবিব, জেরুজালেম সহ ইসরায়েলের বিভিন্ন স্থানে রাস্তায় নেমে এসেছে হাজার হাজার মানুষ। দাবি, শিগগিরই বন্ধ করতে হবে যুদ্ধ, অবসান ঘটাতে হবে জায়নবাদের। শুধু ইরান যুদ্ধই নয়, ফিলিস্তিনি মানুষের পক্ষেও সোচ্চার বিক্ষোভকারী ইসরায়েলিরা। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যে অপ্রয়োজনীয় ও অন্যায্য যুদ্ধ শুরু করেছে, আমাদের এই প্রতিবাদ তার বিরুদ্ধে। পাশাপাশি পশ্চিম তীরেও সহিংসতা বন্ধের দাবি জানাই। যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিম তীরে উল্লেখযোগ্যভাবে সহিংসতা বেড়েছে। কেবল সেনাবাহিনী নয়, বসতি স্থাপনকারীরাও সহিংস আচরণ করছে, আর নেতানিয়াহু প্রশাসনই তাদের অস্ত্র দিচ্ছে। ইসরায়েলিদের অভিযোগ, ক্ষমতায় টিকে থাকতে ইরান যুদ্ধকে ব্যবহার করছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। গাজা যুদ্ধের শুরু থেকেই নেতানিয়াহুর বিরুদ্ধে এই ধরনের অভিযোগ ছিল সাধারণ ইসরায়েলিদের। তাদের ভাষ্য, নিজের স্বার্থোদ্ধারে যুদ্ধকে জিইয়ে রাখছেন নেতানিয়াহু। শুরুতে ভেবেছিলাম আসলে ইরানে পরিবর্তন আনার জন্য যুদ্ধ করছি আমরা। পরে বুঝতে পেরেছি ইরানের শাসন পরিবর্তন বা অন্য কোনো লক্ষ্য নেই নেতানিয়াহুর। তিনি শুধু নিজে ক্ষমতায় টিকে থাকতে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। ভয় হয় আমরা গণতন্ত্র হারাবো, যা আমি কখনো চাই না। এদিকে বিক্ষোভ দমনে ব্যাপক ধরপাকড় চালাচ্ছে নেতানিয়াহু প্রশাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কোনো খোলা স্থানে একসাথে 50 জনের বেশি মানুষের জড়ো হওয়া আপাতত নিষিদ্ধ করেছে ইসরায়েল। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলের সীমান্তবর্তী এলাকাগুলোতে হামাসের হামলার পর থেকেই কোণঠাসা অবস্থায় আছেন নেতানিয়াহু। একে ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ঘটনা বলে অভিহিত করা হয় এবং নেতানিয়াহুর রাজনৈতিক ক্যারিয়ারের অন্যতম বড় ব্যর্থতা হিসেবে আখ্যা দেওয়া হয়। গাজা যুদ্ধ শুরুর পর থেকেই ইসরায়েল জুড়ে উল্লেখযোগ্য হারে কমেছে নেতানিয়াহুর জনপ্রিয়তা। এদিকে ক্ষমতার 4 বছর মেয়াদের একেবারে শেষ প্রান্তে চলে এসেছেন নেতানিয়াহু। চলতি বছর অক্টোবরের শেষ নাগাদ নির্বাচন দিতে বাধ্য তিনি। তাই ইরানের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করে নিজের জনপ্রিয়তা বাড়াতে চেয়েছিলেন। তবে সেই পরিকল্পনা যে মাঠে মারা গেছে তা এক প্রকার নিশ্চিতই। ইফফাত খন্দকার, স্টার নিউজ।